আজকের দিনটি খুব সুন্দর। আকাশ ঘন নীল, ঝকঝকে রোদ, মেঘ আর রৌদ্র ছাড়া আকাশে আর কোনো অভিনেতা নেই। কিছু ছাড়া মেঘের টুকরো দক্ষিণ থেকে উত্তরের দিকে ভেসে যাচ্ছে। চারদিক খুব ঝকঝকে চকচকে। মনে হচ্ছে সুন্দর একটি পায়জামা পাঞ্জাবি পরে সুন্দর করে সেজে গুজে কাঠের বারান্দায় বসে থাকি। আকাশ দেখি, কবিতা আবৃত্তি করি। কবিতা আবৃত্তি করতে করতে হঠাৎ কোনো এক অপূর্ব দৃশ্য দেখে বারান্দার রেলিং ধরে দাঁড়াই। পৃথিবীটা তো আর স্বর্গ নয়, সব দিন মানুষের সমান যাবে। জীবন এখানে কখনো ওঠানামা করে, মানুষ এখানে ভুল করে, শুদ্ধ করে, কখনো আবেগে হারায়, কল্পরাজ্যে ডুবে যায়। এরই নাম জীবন, এরই নাম পৃথিবী। আজ শুধু কল্পনায় নিজের ছবি আঁকতে ইচ্ছে করছে, আর অন্য কিছু নয়। আজ আমি কাছের মানুষ উপন্যাসটি হাতে পেয়েছি। উপন্যাসটি হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছে। খুবই ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রচ্ছদটা এত সুন্দর হয়েছে যে মনে এক ধরনের প্রশান্তি এসে গেছে। এই কাছের মানুষ উপন্যাসের প্রচ্ছদ নিয়ে বই কথা এক্সপ্রেস গ্রুপে অনেকেই সুন্দর সুন্দর কথা লিখেছেন। বইটি খুবই সুন্দর হয়েছে। কিছু ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটিগুলো সেকেন্ড এডিশনে ঠিক করে নেওয়া হবে। কাছের মানুষ উপন্যাস থেকে আমি একটি চিঠি পড়ছি। চিঠিটি মার কাছে লেখা। এই চিঠিটি লেখার সময় আমি কিছুতেই কলম থেকে কালি বের করতে পারছিলাম না। তখন আমার উপলব্ধি হলো যে পৃথিবীতে সব অনুভূতি, সব আবেগ প্রকাশ করা যায় না। আমি চিঠিটি এখন পড়ছি। মা, কেমন আছো তুমি? ঘুমিয়ে পড়েছিলাম। লন্ডন আন্ডারগ্রাউন্ড ট্রেনের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে উঠেই তোমাকে ভীষণ মনে পড়ছে। মনে হচ্ছে এক্ষুনি দূরে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি, তোমার আঁচল তলে লুকাই। তোমার গায়ের গন্ধ নেই। পৃথিবীর সমস্ত সুখ, আমার সমস্ত সাহস তো তোমার ওই আঁচল তলেই। তুমি আমার পৃথিবী। মা, তোমার কুলেই তো আমার প্রথম পৃথিবী দেখা। আমার প্রথম দৃষ্টি ছিলে তুমি। তোমাকেই প্রথম দেখা হয়েছে। আমার প্রথম ডাক তুমি। আমার প্রথম জ্ঞান তোমার কাছ থেকেই পাওয়া। তোমার কুলে বসেই আমার প্রথম চাঁদ দেখা, ওই আকাশ চেনা। মাঝে মাঝে মনে হয় আবার আমি শিশু হয়ে যাই। তোমার ওই আঁচল তলে লুকাই। আমার পৃথিবীর সমস্ত ভয় কেটে যাক। কতদিন, মনে হয় কত সহস্র দিন ধরে দেখি না তোমায়। মা, কেমন আছো তুমি? সেদিন প্রথম তুষারপাত হয়েছে। তুষারে সমস্ত লন্ডন ঢেকে গেল। চারদিক সাদা হয়ে উঠল, শুভ্র সাদা। কি যে সুন্দর সে দৃশ্য! চারপাশ এত সুন্দর, চারপাশে এত কিছু আছে, তবু সারাক্ষণ মনে হতে থাকে কি যেন কি নেই। রূপসজ্জার এই লন্ডনে তোমাকে ভীষণ মনে পড়ে। মা, কেমন আছো তুমি? তোমার ডায়াবেটিস কি খুব বেড়ে গেছে? ডাক্তার দেখিয়েছ তো? নাকি বাহানা দেখিয়ে বলো আমার কোনো অসুখ নেই, ডাক্তার দেখানো লাগবে না, মিথ্যে বলে সংসারের খরচ বাঁচাও? খাবার বেলাতেও কি তোমার আগের নিয়মই আছে? সবাইকে খাইয়ে তারপর সবার শেষে তুমি খেতে বসো। এটো বাসন মাজো। মাগো, কেমন আছো তুমি? ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি, তোমার কণ্ঠস্বর শুনি, তোমার মুখোমুখি বসি, তোমার সঙ্গে গল্প করি, তোমাকে আমার গল্প শোনাই। সবাই তো শুধু জয়ের গল্পই বলে, আমি না হয় তোমাকে আমার পরাজয়ের গল্পই শোনালাম। জয়ী হয়েও কিভাবে আমি নিজের কাছে নিজে হেরে গেলাম, নিজের কাছে নিজে পরাজিত হলাম। তুমি আমার সেই পরাজয়ের গল্প শুনতে শুনতে আমার চোখের জল তোমার আঁচল দিয়ে খুব যত্ন করে মুছে দিলে। মা, তোমাকে এখন আমার খুব মনে পড়ছে। তোমাকে ছুতে খুব ইচ্ছে করছে।
তোমার সঙ্গে ভীষণ রকম পাগলামি করতে ইচ্ছে করছে। তোমাকে খুবই মনে পড়ছে। মা, কেমন আছো তুমি? আমি ভালো নেই।